নমস্কার, কলার মোচার এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি মোচাটিকে ভালো করে বেছে নিচ্ছি। এর মধ্যে যে শক্ত একটা লাঠির মতো আছে আর প্লাস্টিকের মতো আছে সেটি বাদ দিয়ে দিচ্ছি, এটি গলতে চায় না। এরপর মোচাগুলোকে ধুয়ে একটি মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। পেস্ট করার সময় সামান্য জল দিয়ে পেস্ট করতে হবে। এটি কাটার কোনো ঝামেলা নেই। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে রাঁধুনি, জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করা কলার মোচা। এই মোচায় আছে প্রচুর আয়রন এবং ক্যালসিয়াম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। এটি আমাদের রক্ত স্বল্পতা দূর করে এবং হাড় ও দাঁতকে মজবুত রাখে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। 2 টেবিল চামচ চালের গুঁড়ো জল দিয়ে গুলে আমি রেখে দেব। মোচা থেকে জল যখন একদম শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এখন চালের গুঁড়োগুলো জলটি দিয়ে নাড়তে থাকতে হবে। কলার মোচা খুবই উপকারী একটি সবজি। এটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আমাদের কলার মোচা খাওয়া উচিত। আমার তৈরি হয়ে গেছে কলার মোচার ঘন্ট। এটি এখন আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে এর উপরে আমি ভাজা জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি।